শেয়ার বাজারের রাজা পর্ব ৭ ছায়ার আড়ালের নেতা। গুদামের বাইরে অন্তত ১০টি কালো গাড়ি দাঁড়িয়ে, সশস্ত্র কয়েকজন লোক চারদিক ঘিরে ফেলেছে। রফিক জানালার পাশে দাঁড়িয়ে ফিসফিস করে বলল, ৫ মিনিটের মধ্যে ওরা ভেতরে ঢুকে পড়বে। সায়েম পেনড্রাইভটি শক্ত করে বলল, তাহলে পালানোর কোনো রাস্তা নেই? রফিক হালকা হাসল, সবসময় একটা রাস্তা থাকে, শুধু সেটা সবাই দেখতে পায় না। সে গুদামের মেঝেতে রাখা একটি পুরনো লোহার আলমারি সরিয়ে দিল। নিচে দেখা গেল একটি গোপন সিঁড়ি। নীলা অবাক হয়ে বলল, এটা কোথায় যায়? রফিক উত্তর দিল, ব্রিটিশ আমলের একটি পুরনো সুড়ঙ্গ, খুব কম মানুষই এর কথা জানে। তিনজন দ্রুত নিচে নেমে গেল। অন্ধকার স্যাঁতস্যাঁতে পথ, শুধু একটি ছোট টর্চের আলো। হাঁটতে হাঁটতে তারা একটি পুরনো ঘরে পৌঁছাল। ঘরের মাঝখানে একটি কাঠের টেবিল, তার উপর একটি ধুলো জমা কম্পিউটার। দেয়ালে ঝুলছে বাংলাদেশের শেয়ার বাজারের বহু বছরের পুরনো চার্ট। সায়েম অবাক হয়ে জিজ্ঞেস করল, এটা কি জায়গা? রফিক ধীরে বলল, এটাই আমাদের গোপন গবেষণা কক্ষ। তোমার গুরু বহু বছর ধরে এখান থেকে বাজারের কারসাজি নিয়ে তথ্য সংগ্রহ করেছেন। ঠিক তখনই কম্পিউটারটি নিজে থেকেই চালু হয়ে গেল। স্ক্রিনে একটি ভিডিও ভেসে উঠল, বৃদ্ধের মুখ। তিনি শান্ত কণ্ঠে বললেন, সায়েম, যদি তুমি এই ভিডিও দেখো তাহলে বুঝবে আমি হয়তো আর নিরাপদ নেই। সায়েমের বুক কেঁপে উঠল। ভিডিওতে বৃদ্ধ বললেন, ব্ল্যাক বুল কোনো একজন মানুষের নাম নয়, এটি একটি গোপন নেটওয়ার্ক, কিন্তু তাদের একজন নেতা আছে। সবাই তাকে শুধু একটি নামেই চেনে। স্ক্রিনে একটি কালো ষাঁড়ের প্রতীক ভেসে উঠল, তার নিচে লেখা মিস্টার এক্স। বৃদ্ধ আবার বললেন, কেউ তার আসল মুখ দেখেনি, সে নিজে কখনো সামনে আসে না, অন্যদের দিয়ে কাজ করায়। ঠিক তখনই ভিডিওতে কয়েক সেকেন্ডের জন্য একটি মুখ দেখা গেল, অস্পষ্ট, তবুও সায়েমের চোখ বড় হয়ে গেল। সে লোকটিকে চিনেছে। অসম্ভব, লোকটি তো দেশের অন্যতম সম্মানিত ব্যবসায়ী। প্রতিদিন টেলিভিশনে অর্থনীতি নিয়ে কথা বলেন। হাজারো মানুষ তাকে সৎ বিনিয়োগকারী বলে জানে। নীলা হতবাক, না, এটা হতে পারে না। রফিক ধীরে বলল, সত্য অনেক সময় কল্পনার চেয়েও ভয়ঙ্কর। ঠিক তখনই সুড়ঙ্গের ভেতর থেকে বিস্ফোরণের শব্দ ভেসে এলো। থাম! মাটি কেঁপে উঠল, ছাদ থেকে ধুলো পড়তে শুরু করল। রফিক চিৎকার করে বলল, ওরা সুড়ঙ্গের খবরও জেনে গেছে। সাইম কম্পিউটার থেকে হার্ড ডিস্ক খুলে ব্যাগে রাখল। এটাই এখন একমাত্র প্রমাণ। তিনজন দৌড়াতে শুরু করল, কিন্তু সুড়ঙ্গের শেষ মাথায় পৌঁছে তারা থেমে গেল। সামনেই দাঁড়িয়ে আছে কালো পোশাকের একজন মানুষ, তার হাতে পিস্তল, মুখে কালো মুখোশ। সে ধীরে ধীরে বলল, মিস্টার এক্স আপনাদের অনেক দূর আসতে দিয়েছেন, এবার খেলা শেষ। সাইম চারদিকে তাকাল। পেছনে ভেঙে পড়ছে সুড়ঙ্গ, সামনে বন্দুকধারী। পালানোর কোনো পথ নেই, চলবে। এই পর্বের পর থেকে গল্পের রহস্যের পাশাপাশি বাস্তবসম্মত শেয়ার বাজারে শিক্ষা আরও যুক্ত করা যাবে, যেমন গুজব নির্ভর ট্রেডিং, বাজার কারসাজি, ঝুঁকি ব্যবস্থাপনা এবং দীর্ঘমেয়াদী বিনিয়োগের গুরুত্ব, যাতে গল্পটি একই সঙ্গে বিনোদনমূলক ও শিক্ষামূলক হয়।